আওয়ামী লীগ যে নিষিদ্ধ করার যে রিট করেছিল, এই রিটটা মনে করেন যে 1 সেপ্টেম্বর পর্যন্ত আর কি স্থগিত। 1 সেপ্টেম্বরে এর আদালতে রায় দেবে। এখনো কোনো কিছু বলা যাইতেছে না। সুতরাং মনে হয় যে আরো কিছুদিন ধৈর্য ধারণ করতে হইব। কিছু লোক নিষিদ্ধের পক্ষে, কিছু নিষিদ্ধের পক্ষে না। এখন বর্তমান যে ডক্টর ইউনূস যে বিপ্লবী সরকার হিসাবে যে গঠন হয়েছে, কিন্তু উপদেষ্টারা বিপ্লবী না। এরা বললেন মেজর হাফিজ, এনা পিনাকি ভট্টাচার্য আছে, কনক সারোয়ার আছে, সম্পাদক ইলিয়াস আছে, সলিমুল্লাহ খান আছে। এদেরকে উপদেষ্টা পদে নিলে সবচেয়ে বেস্ট হইতো। যেহেতু ডক্টর ইউনূস বিপ্লবী সরকার, এই জন্য যারা বিপ্লবীর পক্ষে যারা কাজ করছে তাদেরকেই ভিতরে নেওয়া। সেক্ষেত্রে না নিয়ে যারা 111 ফখরুদ্দিন আহমেদ যারা উপদেষ্টা ছিলেন তাদেরকে নেওয়া হয়েছে। এটা নিয়ে অনেক মানুষের ভিতর ভুল বোঝাবুঝি বা দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। আশা করি ডক্টর ইউনূস এই বিষয়গুলো বুঝবেন, বুঝার পরে একটা সিদ্ধান্ত নেবেন যে উপদেষ্টা যারা ফখরুদ্দিন আমলে 111 এদেরকে বাদ দেওয়া উচিত বলে মনে করেন।